হ্যালো এসএসসি ২৭ ব্যাচ ২৮ ব্যাচ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের নতুন একটা টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ফিজিক্সের চলতরিতের বর্তনীর বিডিআর এবং সিডিআর নির্ণয়। কিভাবে বিডিআর নির্ণয় করতে হয় অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল এবং কিভাবে সিডিআর নির্ণয় করতে হয় কারেন্ট ডিভাইডার রুল। এই দুটো রুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে কি জানো? ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে তোমার একটা বর্তনী সিরিজে দেয়া আছে। তোমার একটা বর্তনী কিসে দেয়া আছে? সিরিজে দেয়া আছে। অর্থাৎ শ্রেণী সমবায়ে একটা বর্তনী তোমার কাছে দেয়া আছে। তো ভোল্টেজ ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুলটা শ্রেণীতেই হয়। ভোল্টেজ ডিভাইডার রুল কোথায় হয়? শ্রেণী বর্তনীতে। কারণ কি চিন্তা করো, এখানে আমার একটা কোষ আছে। কোষ এখানে একটা ভোল্টেজ দেয়া আছে। হ্যাঁ, ভোল্টেজ ধরো 10 ভোল্ট ভোল্টেজ দেয়া আছে। এই ভোল্টেজটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। যাওয়ার পরে চিন্তা করো এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। এখানে একটা রেজিস্ট্যান্স R2, R1, R3 আছে। তো এই পয়েন্টে ভোল্টেজ এসে এদিকে ভোল্টেজের সাথে, সাথে কারেন্টও যাচ্ছে। বাট কারেন্ট কারেন্ট এই লাইনেই যাচ্ছে। এই লাইন বরাবর যাচ্ছে, কোনো কারেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু ভোল্টেজ যখনই আসতেছে, ভোল্টেজ এই যে এই পয়েন্ট চিন্তা করো, এ পয়েন্ট, এই পয়েন্ট চিন্তা করো, বি পয়েন্ট। যখনই কারেন্ট এদিকে যাচ্ছে তখন কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু ভোল্টেজ যখনই এই বিন্দুতে এবং এই বিন্দুতে, তার এই রেজিস্ট্যান্সের জন্য R1 এর জন্য ভোল্টেজ V1 আছে। V1 অর্থাৎ ভোল্টেজের চেঞ্জ হবে। R2 এর জন্য ভোল্টেজের চেঞ্জ হবে। R3 এর জন্য ভোল্টেজের চেঞ্জ হবে। তো একেকটা জায়গায় এ এবং বি পয়েন্টে যে ভোল্টেজ পাবো, বি এবং সি পয়েন্টে ওই ভোল্টেজ পাবো না। সি এবং ডি পয়েন্টে ওই সেম ভোল্টেজ পাবো না। তো আমরা যদি ওহমসের ল অনুসারে লিখতে গেলে কি লিখতে পারি? ওহমসের রুলস অনুসারে দেখো, একটা জিনিস তোমাদের বলি, ভোল্টেজ ডিভাইডার রুলটা সবসময় বর্তনীতে হয়। এখানে কি হবে না, আই কখনো কি হবে না, ডিভাইড হবে না। আই কি থাকবে? সেম থাকবে। আর ভিটা চেঞ্জ হবে, ডিভাইড হবে। ওই জন্যই তো নাম ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, ডিভাইড হবে। আচ্ছা, এখন ওহমসের ল অনুসারে আমরা কি লিখতে পারি? ওহমসের ল অনুসারে আমরা লিখতে পারি, দাঁড়া একটা মিনিট। ওহমসের ল অনুসারে আমরা কি লিখতে পারি? আই ইকুয়াল টু ভিআর, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এখানে ভি কি? ভিটা হচ্ছে বর্তনীর ভোল্টেজ। বর্তনী কত ভোল্ট দিচ্ছে? ভোল্টেজ। আর আরটা হচ্ছে আর এস, মানে কি? টোটাল আর। সবগুলো আর মিলেয়া টোটাল আর। এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্স মিলেয়া যে টোটাল আর, তাকে আর এস বলবো। এখানে রেজিস্ট্যান্স আছে 3টা, মনে করো আর এস ইকুয়াল কি হবে? R1 প্লাস R2 প্লাস R3, এটা হবে টোটাল আর। তো এখন যদি এখান থেকে যদি আমরা ভি ওয়ানটা বের করতে চাই, ভি ইকুয়াল কি জানি? তাহলে ভি ইকুয়াল আইআর হবে না? আইআর হবে। এখন এখান থেকে যদি চিন্তা করো ভি ওয়ান বের করতে চাই, এই যে ভি ওয়ান মানে এই রেজিস্ট্যান্সে কত ভোল্ট বিভব পার্থক্য, সে ভি যদি বের করতে চাই তাহলে কি হবে? ভি ওয়ান। তাহলে আই যেটা আছে আই সেম ওইটাই থাকবে। আর আর কি হবে? আর চেঞ্জ হবে। কি হবে? আর চেঞ্জ হবে। আর কি হবে? আর এর জায়গায় আর ওয়ান হবে ভি ওয়ানের জন্য। ভি টু এর জন্য কি হবে? আই যেটা আছে সেম ওইটাই থাকবে, আর আর টু। ভি থ্রির জন্য কি হবে? আই সেম থাকবে, আর থ্রি হবে। তো এক একটা পয়েন্টে যেহেতু আমার এক একটা ভোল্টেজ পাবো, ওই জন্য কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে কি? রেজিস্ট্যান্স আরটা চেঞ্জ হচ্ছে। তো এখন এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এই সূত্র থেকে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে ভি ওয়ান ইকুয়াল আই আর ওয়ান। তাহলে আই ইকুয়াল কি লিখতে পারি আমরা? আই ইকুয়াল ভি বাই কি লিখতে পারি? টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কি লিখতে পারি? আই ইকুয়াল ভি টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল আর এস বা আর টি, টোটাল আর ইন্টু আর ওয়ান। ঠিক আছে, টোটাল ভোল্টেজ, এই যে টোটাল ভোল্টেজ একটা দেয়া থাকবে, এই টোটাল ভোল্টেজ এবং আর এই যে আর এস পাবো, এটাকে আর এসও লিখতে পারি।
RT না দিয়ে RS, টোটাল যে রেজিস্ট্যান্সগুলো পাবো এই রেজিস্ট্যান্স দিয়ে যখন আমরা V কে ভাগ করব তখন আমরা কি পাবো, এই যে V1 এখানে কতটুকু V পাবো সেটা বের করতে পারবো। এইভাবে সেম V2 লিখতে পারি না, V2 ইকুয়াল VT ডিভাইডেড বাই RT ইন্টু R2। তাহলে আমার চেঞ্জ হচ্ছে কি, এইখানে এটা সেমই থাকতেছে, বাট চেঞ্জ হচ্ছে শুধু R1 R2। এইভাবে রেজিস্ট্যান্সগুলো যে রেজিস্ট্যান্সের জন্য বের করব V2, R2 এর জন্য বের করতে চাইলে V2, V2 এর জন্য বের করতে চাইলে কি করব আমরা R2 দেব, V3 এর জন্য চেঞ্জ করতে চাইলে কি করব আমরা VT ডিভাইডেড বাই RT ইন্টু কি R3 হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি চিন্তা করো, এখান থেকে আমরা লিখতে পারি VN অ্যান্ড V1 2 3 4 5 যাই হতে পারে হবে, কিন্তু VT ইকুয়াল কি লিখতে পারি, VN ইকুয়াল VT ডিভাইডেড বাই RT ইন্টু RN। এইটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। আমরা যখন এমসিকিউ সলভ করব বা এমসিকিউর সময় কিন্তু এত সময় থাকে না আমাদের, তো আমাদের প্রশ্ন যদি এমসিকিউ এরকম কোনো টাইপের এমসিকিউ আসে তাহলে এই সূত্র দিয়েই আমরা ভোল্টেজ বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল আমরা বুঝতে পারলাম। ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে একটা আমরা ম্যাথ সলভ করে দেখি। এই যে চিন্তা করো, এখানে তোমার ভোল্টেজ দেয়া আছে কত ভোল্ট, চিন্তা করো 10 ভোল্ট, আর R1 দেয়া আছে, R1 দেয়া আছে 2 ওহম, R2 দেয়া আছে এই 3 ওহম, R4 দেয়া আছে 2 ওহম। তো এখন যদি আমরা আগের সূত্রতে কি শিখছিলাম যে VN ইকুয়াল RT ডিভাইডেড বাই VT ডিভাইডেড বাই RT, VT ডিভাইডেড বাই VT ডিভাইডেড বাই RT ইন্টু R1 বা RN, যেহেতু N করতেছি RN। দেখো তো এই যে আমরা লিখছিলাম যেটা VT ডিভাইডেড বাই RT ইন্টু RN, VT ডিভাইডেড বাই RT ইন্টু RN। তো বোঝা গেছে VT ডিভাইডেড বাই RT ইন্টু RN। তো এটা যদি আমরা করতে গেলে কি হবে দেখো, মনে করো আমরা R1টা বের করবো, তাহলে R1 বের করতে চাইলে R1 এর জন্য কি হবে বলো তো আমারে, R1 এর জন্য কি হবে, VN এর জায়গায় কি হবে 1 ইন্টু টোটাল ভোল্টেজ কত 10 ভোল্ট, আর তোমার রেজিস্ট্যান্স কত আছে R1, টোটাল রেজিস্ট্যান্স কত আছে, টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারি আমরা। দেখো টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে R ইকুয়াল টোটাল রেজিস্ট্যান্স RT ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল কি R1 কত আছে 2 প্লাস 3 প্লাস 2, তাহলে কত 5 7 7 ওহম, তাহলে কি 7 ওহম ইন্টু কি হবে RN কত, RN এর মান 1, তাহলে ইন্টু 2, তাহলে কত হবে V1। চিন্তা করো V1 কত হবে 10 ডিভাইডেড বাই 7 ইন্টু 2, 2.85 ভোল্ট। তাহলে ভোল্টেজ কত হবে V1 এ 2.85 ভোল্ট। এখন V2 চিন্তা করো, V2 ক্ষেত্রে হবে কি টোটাল ভোল্টেজ 10, আর তোমার আমাদের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কত, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 7 ইন্টু 3, কত হবে তাহলে আমরা যদি এটা করি 10 ডিভাইডেড বাই 7 ইন্টু 3, 4.28 ভোল্ট। এখন V3 তে কি আছে, যেহেতু 2 ওহম রোধ আছে, তাহলে 2 ওহম হলে এটাই হবে আনসার। তাহলে আমরা যদি
টোটাল ভি আবার বের করতে চাই, এখান থেকে কাউন্ট করতে চাই। যেহেতু আমার টোটাল ভি কত আছে 10, 10টাই এখানে কি হচ্ছে ভাগ হচ্ছে, এক একটা রেজিস্ট্যান্সের জন্য ভাগ হচ্ছে। তাহলে টোটাল ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখানে লিখি আমরা টোটাল ভি ইকুয়াল, চিন্তা করো দেখো টোটাল ভি ইকুয়াল ভি টোটাল ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3। তাহলে V1 কত আছে 2.85 প্লাস 4.28 প্লাস 2.85, টোটাল যদি এখন যোগ করি কত আসবে দেখো। হ্যাঁ, এই টোটাল যোগ করলে আমার 10 ভোল্টই আসবে। তাহলে বোঝা গেছে আমার টোটাল ভোল্টেজটা সেম থাকতেছে, কিন্তু এখানে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটাতে ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন যদি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কোন প্রশ্ন দিয়ে আমরা অবশ্যই পারবো। আচ্ছা, নেক্সটে দেখি আমাদের কি আছে, কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল কোথায় হয়, সমান্তরাল বর্তনীতে হয়। কারেন্ট ডিভাইডার রুলটা কোথায় হয়, কারেন্ট ডিভাইডার মানে কি, এদিকে দেখো, এদিকে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কি আছে ভোল্টেজ আছে একটা, মনে করো 10 ভোল্ট, 10 ভোল্ট একটা ভোল্টেজ আছে, তারপরে কি আছে একটা কারেন্ট আছে, একটা কি আছে কারেন্ট মানে আই এর মান দেওয়া আছে, আইটা কি হচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, কিন্তু এই পয়েন্টে এসে আইটা এটার জন্য, এই রেজিস্ট্যান্সের জন্য এদিকে কিছু আই চলে যাচ্ছে, আবার কিছু আই এদিকে যাচ্ছে, যে এইখানে আবার ভাগ হয়ে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে, আবার কিছু আই এখানে এসে এদিকে চলে যাচ্ছে, তারপরে আই এদিকে যাচ্ছে, কিন্তু ভোল্টেজটা কি এই লাইন বরাবর, এই যে এদিকে ভোল্টেজ ফ্লো হচ্ছে, কিন্তু ভোল্টেজ কি হচ্ছে না, ভাগ হচ্ছে না। ভাগ হচ্ছে কে, কারেন্ট। আমাদের R1, এটা যদি চিন্তা করি R1 এর জন্য একটা I1 পাবো, R2 এর জন্য একটা I2 পাবো, R3 এর জন্য আরেকটা I3 পাবো। তাহলে ভাগ হচ্ছে কে, কারেন্ট। তাহলে কারেন্ট কোথায় ভাগ হয়, সিডিআর কোথায় হয়, সিডিআর সমান্তরালে হয়, সমান্তরাল সমান্তরাল বর্তনীতে হয়। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুলে কি হয়, কারেন্ট ডিভাইডার রুলে হয় তোমার ভোল্টেজ সেম সেম থাকে, আর ডিভাইড কে হয়, আই কি হয়, ডিভাইড হয়। ওহমসের ল অনুসারে আমরা কি করতে পারি আবার, এই যে সূত্রটা হচ্ছে কি আই ইকুয়াল টু, ওহমসের ল অনুসারে আই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ভি বাই আর, লেখা যায় না, আই ইকুয়াল টু ভি আর, ভি ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন চিন্তা করো আমার R1 এর জন্য একটা I1 পাবো, R2 এর জন্য আরেকটা I2 পাবো, R3 এর জন্য আরেকটা, R3 এর জন্য আরেকটা কি পাবো, R3 পাবো, I3 পাবো। তাহলে এই যে আর, এই ভোল্টেজটা হচ্ছে টোটাল ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে কি টোটাল ভোল্টেজ। এই ভোল্ট সমান সমান কি লিখতে পারি, চিন্তা করো, আই ইকুয়াল, আমরা এই ভোল্টেজ সমান সমান টোটাল আই, টোটাল আই আমার একটা দেয়া থাকবে, মনে করো আই কত দেয়া আছে, 8 অ্যাম্পিয়ার দেয়া আছে, এই টোটাল আই ইন্টু হচ্ছে টোটাল আর, আর টি, ভি ইকুয়াল আইটি লেখা যায় না, আই আর লেখা যায় না, ভি ইকুয়াল টু আই আর, যেহেতু এটা হচ্ছে কি টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ, সেহেতু আমাদের কি হবে টোটাল আই এবং টোটাল আর। আর নিচে কি হবে, যেটা আমরা পাবো R1 এর জন্য করতে চাইলে R1, R2 এর জন্য করতে চাইলে কি হবে, উপরে যা আছে সেম থাকবে, আইটি ইন্টু আর টি ডিভাইডেড বাই আর টু এর জন্য একটা। তো এখন সমান্তরাল বর্তনীর জন্য টোটাল আর কিভাবে বের করতে হয়, টোটাল আর বা আইএস বের করতে হয় কি কিভাবে, 1 বাই আইপি, এটা আইপি হবে 1 বাই আইপি ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে আরপি বা টোটাল আর বের করতে গেলে কি করতে হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইনভার্স 1, ইনভার্স 1। এটা কি পেয়ে গেলাম আমরা, টোটাল আর পেয়ে গেলাম। তাহলে কি লিখতে পারি আমরা, I1 ইকুয়াল টু, এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এটা কি হবে, আর I2 এর ক্ষেত্রে, এটা হচ্ছে I1 এর ক্ষেত্রে, তাহলে চেঞ্জ হচ্ছে নাকি, এই যে আমার টোটাল আর এবং টোটাল আই চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধু কি আর। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, চিন্তা করো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, আই এন ইকুয়াল
আরটি ইন্টু আইটি ইন্টু 1/R1। এটা লেখা যায় না? লেখা যায়। তাহলে এইখানে IN যেহেতু, তাহলে কি হবে, এটা RN হবে। আমি যদি এটাকে একটু মুছে সুন্দর করে লিখতে চাই তাহলে কি হবে দেখি আমরা। এই যে চিন্তা করো, IN ইকুয়াল কি লিখতে পারি, যে টোটাল ভোল্টেজ, টোটাল I ইন্টু টোটাল R ইন্টু 1/RN। এটা যদি 1 এর জন্য হয় তাহলে কি হবে, 1 এর জন্য হলে আইটি আরটি ইন্টু 1/R1। এটা হচ্ছে তাহলে কি, এটা থেকে আমরা শর্টকাট করতে পারবো। এই সূত্র দিয়ে আমরা কারেন্ট ডিভাইডার রুলের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারবো। চলো একটা ম্যাথ করে দেখি কি অবস্থা। চিন্তা করে, এখানে ভোল্টেজ দেওয়া আছে কত, 10 ভোল্ট, আর আই দেওয়া আছে কত, 8 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজটা সেম থাকতেছে, আইটা চেঞ্জ হচ্ছে। R1 এর জন্য R1 চিন্তা করো, R1 দিলাম, এখানে এটা হচ্ছে I1, R1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে এখানে লিখে আমরা R1 ইকুয়াল 2 ওম, R2 ইকুয়াল 3, R4, R2 ইকুয়াল 3, R3 ইকুয়াল 2। আচ্ছা, এখন আমরা আগের সূত্রটা কি শিখছিলাম? আগে হচ্ছে IN ইকুয়াল কি শিখছিলাম, টোটাল R ইন্টু 1/IN ইকুয়াল টোটাল R ইন্টু টোটাল I ইন্টু 1/RN। তাহলে এখন আমরা চিন্তা করো R1 এর জন্য বের করতে যাচ্ছি। R1 এর জন্য কারেন্ট কত, R1 এ কতটুকু কারেন্ট যাচ্ছে, এইদিকে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে, I1 ইকুয়াল টোটাল R। তাহলে এখন আমাদের টোটাল R বের করতে হবে। টোটাল R কত আছে, টোটাল R বা RP, 1/RP ইকুয়াল সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কি হয়, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে কি হবে, RP ইকুয়াল 1/2 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/2 ইনভার্স 1। আচ্ছা দেখি তাহলে কি হয়, এখানে দেখি, তাহলে টোটাল আরপি ইকুয়াল আসবে আমাদের 0.75, 0.75। 0.75, টোটাল আর আসবে 0.77, টোটাল আর আসবে কত, 0.750। আচ্ছা, এখন যদি আমরা করতে চাই তাহলে কি হবে, টোটাল অ্যাম্পিয়ার আছে, টোটাল কারেন্ট আছে কত, টোটাল কারেন্ট আইটি ইকুয়াল আছে কত, 8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি করি
টোটাল 8 ইন্টু 0.75 ইন্টু 1/R1 এর মান কত আছে 2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 3.000 সামথিং আসবে। তাহলে কত আসবে? 3 অ্যাম্পিয়ার। কত? 3 অ্যাম্পিয়ার। এদিকে কারেন্ট যাচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার। এখন যদি R2 এর ক্ষেত্রে চিন্তা করি, R2 এর ক্ষেত্রে কত আসবে? I2 ইকুয়াল, আমি আনসারটা লিখে দিয়ে দিচ্ছি, তোমরা এই যে এই সূত্র অনুসারে করে ফেলো। আমরা আনসারটা যদি করি, I2 এর ক্ষেত্রে কি হবে? 8 ইন্টু 8 ইন্টু 0.75 ডিভাইডেড বাই 3 2 আর I3 কত আসবে? I3 যেহেতু 2 এর জন্য, তাহলে কত আসবে? 3। তাহলে কি আসবে? 3 অ্যাম্পিয়ার। দেখো টোটাল I এখন কি আসতেছে? টোটাল I ইকুয়াল আবার এই I1 প্লাস I2 প্লাস I3 যদি করি তাহলে কি আসবে? 2 প্লাস 3 প্লাস 2 কত আসতেছে? 6 7 8 8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, টোটাল I পাওয়া গেছে। তার মানে কি আমার কারেন্ট যা থাকবে তাই, বাট ডিভাইড হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কারেন্ট ডিভাইডার রুল, এবং ভিডিআর এবং সিডিআর আমাদের ক্লিয়ার হলো। যদি ভিডিআর এবং সিডিআর নিয়ে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এতটুকুই। তোমরা, আশা করি ভিডিআর এবং সিডিআর সম্পর্কে তোমাদের একটা বেশ ভালো ধারণা হয়েছে। তো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।